ঘুম থেকে উঠেই আগে জানালার পর্দাটা সরাই দিই, এতে করে সুন্দর রোদ আসে ঘরে। আর এখন কিন্তু অনেকটাই সকাল 6:30 বাজে, কিন্তু এখন যে পরিমাণ রোদ বের হয় বোঝারই উপায় নাই, এখন 6:30 বাজে। এরপর মেয়েকে এই তো রেডি করে চলে আসছি স্কুলে মেয়েকে নিয়ে। তো এই যে মেয়েকে স্কুলে দিয়ে আমি একটু দাঁড়িয়ে আছি, এরপর চলে যাব বাসায়। তো এই যে বাসায় চলে আসছি। আসার পর সব কিছু এই তো আমি এখানে কেটে বেছে একদম ধুয়ে রেডি করে নিয়েছি। হাতের কাছে সব কিছু এভাবে গুছিয়ে নিলে রান্না করতে কিন্তু খুব একটা দেরি হয় না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আর একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। আশা করি আমার আজকের ভিডিওটা সবার কাছে ভালো লাগবে। আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করে দিবেন। আজকে একটা চাল কুমড়োর চাক ভাজি করে নিচ্ছি। চাল কুমড়োটা খুব সুন্দর জালি ছিল। তো চাল কুমড়োর চাক ভাজিটা আমার কাছে বেশি ভালো লাগে খেতে। এটা অনেক মজা লাগে গরম ভাতের সাথে খেতে। তো এই যে আমি এক পাশ হয়ে গেছে আর এক পাশ উল্টাইয়া দিচ্ছি। তো চাক ভাজিটা খেতে কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই জালি কুমড়া, এটাকে অনেকে জালি কুমড়া বলে, তবে আমাদের অঞ্চলে এটাকে চাল কুমড়াই বলে। তো এই যে চাল কুমড়াগুলো আমি খুব সুন্দর করে ভেজে তুলে নিলাম। এরপর রান্না করব বুটের ডাল দিয়ে মুরগি। তো আমি প্রথমে এই তো কড়াইতে তেল দিয়ে এরপর এর ভিতরে আস্ত মশলা দিয়ে দিয়েছি। এবার পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আর বুটের ডাল দিয়ে এই যে মুরগির পা, গলা, গিলা, কলিজা আর একটু মাংস দিয়ে রান্না করলে এটা কিন্তু খেতে অনেক মজা হয়। আর এই রান্নাটা আমাদের বাসার সবাই পছন্দ করে, আয়রামনির তো অনেক পছন্দ। তো এই যে সব রকম বাটা গুঁড়া মশলা দিয়ে আমি মশলাটা এখন ভালো মতো কষিয়ে নিব। তো এই যে মশলাটা কষানো হয়ে গেলে এই পর্যায়ে দিয়ে দিলাম এই তো মুরগির মাংসটা। তো দিয়ে এখন এটা বেশ কিছুক্ষণ ভালো মতো কষিয়ে নিব। আর ডালটা আমি সারা রাত ভিজিয়ে রাখছিলাম, এতে করে ডালটা সিদ্ধ হতে কিন্তু বেশি সময় লাগবে না। তো এই যে মুরগির মাংসটা অনেকটা সময় নিয়ে আমি খুব সুন্দরভাবে কষিয়ে নিব। এই রান্নাটা কিন্তু রুটি, পরোটা বা ভাত দিয়ে খেতে বেশ ভালো লাগে, অনেক মজা হয়। তো এই যে আমার মুরগির কষানোটা কিন্তু হয়ে আসছে, উপর দিয়ে তেল উঠে আসছে, এর মানে মুরগি কষানোটা শেষ। এই পর্যায়ে আবার দিয়ে দিব আমি বুটের ডাল। তো ডালটা আগে থেকে সিদ্ধ করিনি, এর কারণে একটু আগেই দিতে হবে। এরপর এই যে ডালগুলো আমি দিয়ে দিলাম। তো ডালগুলো দেওয়ার পর এখন ডাল আর মুরগির মাংস অনেকটা সময় নিয়ে ভালো মতো কষিয়ে নিব। তো এই যে আমি এখন ডালটা ভালো মতো কষিয়ে নিয়েছি। আর একটু কষানো হয়ে গেলে এর ভিতর আমি পরিমাণ মতো পানি দিয়ে সেদ্ধ করে নিব। ডালটা একটু সিদ্ধ হতে দেরি লাগবে, এর কারণে একটু পানি দিয়ে দিব। বুটের ডালটা কিন্তু অনেক শক্ত থাকে, তারপর আমি রাতে ভিজিয়ে রাখছিলাম, এর কারণে বেশি সময় লাগবে না। আমি এই তো রান্নাটা করে নিয়েছি। এই যে বুটের ডাল রান্না শেষ। এই ছিল আজকে দুপুরে রান্না বান্না। কেমন হলো সবাই কমেন্ট করে জানাবেন। এরপর এই যে এদিক দিয়ে ভাতটাও বসাই দিলাম। তো সন্ধ্যার সময় আজকে একটু চাপটি খেতে মন চাচ্ছিল, তো আমি এখানে চাপটি বানাই নিলাম পেঁয়াজ মরিচ দিয়ে একদম পাতলা করে। এই চাপটিটা খেতে কিন্তু বেশ ভালোই লাগে। তো এই যে এখানে আমি কড়াইতে হালকা তেল দিয়ে এরপর বানিয়ে নিলাম চাপটি। রাতের বেলা এই তো শুকনো মরিচ দিয়ে একটু কচু ভর্তা করে নিলাম। তো আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।